নমস্কার বন্ধুরা, আমাদের তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটাও খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি। আজকে আমরা বানাতে চলেছি পটল চিংড়ি বাটা। তাহলে এই রান্নার জন্য যা যা উপকরণ আমরা ব্যবহার করব একবার আপনাদের বলে দিই। এখানে দেখুন, আমরা কিছু পটল নিয়েছি। পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়েছি, হ্যাঁ, কিছুটা ছাড়িয়েছি আবার কিছুটা খোসা রয়েছে, এরকমভাবে আমরা পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে ছোট চিংড়ি মাছ, আমরা চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে দেখুন দুই ভাগে পেঁয়াজ রাখা আছে, কিছুটা বড় টুকরো করে কাটা আর এগুলো হচ্ছে মিহি কুচনো পেঁয়াজ। এখানে আছে রসুন, এখানে আছে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সর্ষের তেল আর একটু ধনেপাতা। এই হলো আমাদের আজকের রান্নার উপকরণ। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক, চলুন। আমরা চলে এসেছি রান্নাঘরে। দিদি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইতে একটু জল দিয়ে পটলগুলো দিয়ে দিল দিদি। এবার এর সাথে দেওয়া হবে এই যে বড় টুকরো করা যে পেঁয়াজগুলো, ছাড়ানো রসুন কোয়া, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দাও। দিদি একটু নুনটা দিয়ে দাও এর মধ্যে। এটা কি চাপা দিয়ে দেবে? চাপা দিয়ে আমরা এটা কয়েক মিনিট একটু ভাপিয়ে নেব। ওদিকে পটল, পেঁয়াজ, রসুন এগুলো ভাপা হতে হতে আমি একটু কিছু ধনেপাতা ছাড়িয়ে নিচ্ছি, কারণ রান্নার একদম শেষ বেলায় আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দেব, তাতে একটা খুব সুন্দর গন্ধ হবে। আপনারা কে কে ধনেপাতার গন্ধ পছন্দ করেন আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি কিন্তু ধনেপাতার গন্ধটা খুব পছন্দ করি। বাবা হচ্ছে এখনো হয়নি, আর একটু বাকি। আচ্ছা, আমাদের এই পটল আর তার সঙ্গে যে জিনিসগুলো আছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, এগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমরা জলটা ছেঁকে এগুলো আলাদা করে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দাও, আর ওই জিনিসগুলো দাও ফ্যানের নিচে একটু ঠান্ডা করতে দিয়ে দিই। এটা আমি একটু ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আমরা আবার গ্যাসটা জেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে দিদি। প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেলটা একটু গরম হলে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দেওয়া হবে। কালো জিরের বাটিটা নিয়ে এসো। হ্যাঁ, দেখো তো তেলটা কি গরম হয়েছে, একটু নেড়ে দেখো। হ্যাঁ, গরম হয়ে গেছে মনে হয়। এবার ফোড়ন দিয়ে দেওয়া হবে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা।
এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নের মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ওদিকে ভাজা হতে থাক। এর মধ্যে এই চিংড়ি মাছের মধ্যে সামান্য নুন আর হলুদ মিশিয়ে নেবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে, তার মধ্যে দিদি চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এবার পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, আমাদের পটলগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে এই পটল, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দিলাম। নিচের গুলো ভালো ঠান্ডা হয়নি। এবার পটলগুলো বেটে নিই। ওইটা একবার দেখিয়ে দাও, পটল বাটাটা একবার দেখিয়ে দাও। এই যে আমাদের পটলটা বাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ আর চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই পটলের বাটাটা আমরা কড়াইতে দিয়ে দেব। হলুদ দিলাম, নুনটা অল্পই দিও, নুনটা একটু দেখে নিলে ভালো হয় না। নুন দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে নাড়তে হবে। একটু সময় নিয়ে এই যে পটলের মধ্যে যে জলটা আছে সেটা টানিয়ে দিতে হবে। এই নেড়ে দিলাম, আর একটু সময় লাগবে, কিছুর মধ্যে হয়ে যাবে আমার রান্না। আমাদের আজকে রান্না প্রায় শেষের পথে। শুধু নামানোর আগে আমরা এই যে বেছে রাখা ধনে পাতাটা এর মধ্যে মিশিয়ে দিয়ে একটু নেড়ে নিলেই আমাদের রান্না পুরো কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম, এবার ঢেলে নিলাম। ব্যাস, তাহলে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি বাটা। ব্যাস, আমাদের আজকের রেসিপি পটল চিংড়ি বাটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে টেস্ট করার পালা। দিদি, আজকে তুমি টেস্ট করো, দেখো কেমন বানালে।
খুব ভালো হয়েছে। তাহলে জমে যাবে তো ভাতের সাথে? একদম ভাতের সাথে জমে যাবে। নাও এটা রাখো। তাহলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখুন এই পটল চিংড়ি বাটা, আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আপনাদের পরিচিতদের সাথে প্লিজ শেয়ার করবেন ভিডিওটা। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার কালকে আসবো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।